পার্থ একটু জানাবেন, রমেশচন্দ্র সেনকে তো কারাগারে পাঠানো হয়েছে, এরপরে আর কোনো তথ্য নতুন করে আপনি পেয়েছেন কিনা? কলি এরপরে আর কোনো নতুন করে তথ্য পাওয়া যায়নি। আমি একটু আজকের যে ঘটনা সকাল থেকে সেটি একটু আপনাদেরকে দর্শকদের মাধ্যমে জানাতে চাই। আজকে সকালে আমরা প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। ঠাকুরগাঁও সদর থানায় যোগাযোগ করার চেষ্টা করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই বিষয়ে, গ্রেপ্তারের বিষয়ে বা আটকের বিষয়ে, মামলার বিষয়ে কোনো কিছুই আমাদেরকে জানান নাই, সাংবাদিকদেরকে জানান নাই। তবে বেলা ৩টার দিকে রমেশ সেনকে কোর্টে তোলা হয়েছিল। রাজীব কুমার রায়ের কোর্টে। রাজীব কুমার রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি রমেশ সেনের রমেশ সেনকে তার বয়স বিবেচনায় তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। এ বিষয়ে পুলিশ কোনো কিন্তু রিমান্ডও চায়নি এবং আদালত রিমান্ডও মঞ্জুর করেন নাই। তো আমরা যেটি জানতে পেরেছি যে পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন রমেশ সেনের আটকের বিষয়ে তা বিস্তারিত জানা নেই। তবে আমরা যেটি জানতে পেরেছি যে রিপন নামে এক যুবক বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় তাকে প্রধান আসামি করে আরো 40 জনের নামে 40 জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো বেশ কিছু আসামি রয়েছে এই মামলায়। এবং প্রধান আসামি হচ্ছেন রমেশচন্দ্র সেন। আইনে তাকে 1 নম্বর আসামি করা হয়েছে এবং সেই মামলায় তাকে কিন্তু আজকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। ধন্যবাদ আপনাকে পার্থ।